আমাদের ভাই বলে মনে করেন না। না, দিল্লির ইন্ডিয়া গেটের মধ্যে ৯৭,০০০ ভারত স্বাধীনতার জন্য যে শহীদের নাম লেখা আছে, ওই ৯৭,০০০-এর মধ্যে হিন্দু আছে, মুসলিম আছে, খ্রিস্টান আছে, শিখ আছে। আর যে জাতিটাকে চাপা দিচ্ছেন মুসলমান, এই ৯৭,০০০-এর মধ্যে ৬৫,০০০ মুসলমান নাম লেখা আছে। ওটাকেও পারলে মুছে দিন। আমাদের হিন্দু রাষ্ট্র তৈরি করতে হবে। ৫০০ বছর ধরে মুসলিমরা বলেনি যে আমার মুসলিম রাষ্ট্র করতে হবে। ২০০ বছর ব্রিটিশ আপনার কি বলে রাজত্ব করেছে, বলেনি আমাদের খ্রিস্ট রাষ্ট্র করতে হবে। এমনকি অটল বিহারী বাজপেয়ী যে কোনোদিন তিনি এভাবে বলেননি আবার হিন্দু রাষ্ট্র করতে হবে। জওহরলাল নেহরু কে ছিলেন, তিনি এত বড় বিদ্বান ছিলেন, তাকে পণ্ডিত বলা হয়। মোরারজি দেশাই কে ছিলেন, রাজীব গান্ধী কে ছিলেন, ইন্দিরা গান্ধী কে ছিলেন। কেউ ছিলেন পাইলট, কেউ ছিলেন ইঞ্জিনিয়ার, কেউ ছিলেন পিএইচডি করা। ভারতবর্ষের যোগ্য প্রধানমন্ত্রীরা বসেছে। এখন আপনাদের যদি বলি আমাদের প্রধানমন্ত্রী কে ছিল? কখনো মুর্শিদাবাদকে সামনে রেখে বাংলা অশান্ত বলা হচ্ছে। আরে মুর্শিদাবাদ একটা ছোট জায়গা, সারা বাংলার নাম মুর্শিদাবাদ না। ওই মুর্শিদাবাদে হিন্দু মুসলিমের ভ্রাতৃত্বের নজিরও দেখা গেছে, আজই দেখা গেছে। আজকে যারা বাস থেকে ঝান্ডা খুলে দিয়েছে তাদের যেমন আমরা কন্ডেম করি, যারা পিস্তল দেখিয়েছে সেটাও কন্ডেম করি। যে যার ধর্ম পালন করবে কোনো আপত্তি নেই। হতে পারে আমরা দাউদ ইব্রাহিম সমর্থন করি না, কিন্তু নামটা মুসলিম দিতে হবে। আমরা লাদেনপন্থী নয়, লাদেনের ধর্ম করি না, মাসুদ আজহারের ধর্ম করি না। আমরা কি বলে ওইসব জঙ্গি জেহাদিদের সংগঠন আমরা করি না। মনে পড়লো না মশিউর রহমান, যিনি উইপ্রো থেকে গোল্ড মেডেল পেয়ে আজকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছে। আমাদের দুঃখ লাগে সেখানে। আমি আমাদের হিন্দু রাষ্ট্র তৈরি করতে হবে। ৫০০ বছর ধরে মুসলিমরা বলেনি যে আমাদের হিন্দু রাষ্ট্র করতে, মুসলিম রাষ্ট্র করতে হবে। ২০০ বছর ব্রিটিশ আপনার কি বলে রাজত্ব করেছে, বলেনি আমাদের খ্রিস্ট রাষ্ট্র করতে হবে। আজকে এত বছর ধরে এত প্রধানমন্ত্রী আমাদের স্বাধীন ভারতবর্ষে আসলেন, কেউ একবারও বললেন না হিন্দু রাষ্ট্র করতে হবে। এমনকি অটল বিহারী বাজপেয়ী যে কোনোদিন তিনি এভাবে বলেননি আবার হিন্দু রাষ্ট্র করতে হবে। বর্তমান গভর্নমেন্ট এসে বলছে হিন্দু রাষ্ট্র করতে হবে। এবার তাদের এডুকেশন খুলে দেখুন। জওহরলাল নেহরু কে ছিলেন, তিনি এত বড় বিদ্বান ছিলেন, তাকে পণ্ডিত বলা হয়। কি বলা হয়? পণ্ডিত বলা হয়। মোরারজি দেশাই কে ছিলেন, রাজীব গান্ধী কে ছিলেন, ইন্দিরা গান্ধী কে ছিলেন। কেউ ছিলেন পাইলট, কেউ ছিলেন ইঞ্জিনিয়ার, কেউ ছিলেন পিএইচডি করা। ভারতবর্ষের যোগ্য প্রধানমন্ত্রীরা বসেছে। এখন আপনাদের যদি বলি আমাদের প্রধানমন্ত্রী কে ছিল? কে ছিল? কে ছিল? আশা কি করতে পারেন? এর থেকে বেশি আশা কিছু করতে পারেন কি? এটা পাইলটের কাছে যে আশা করবেন চাওয়ালার কাছে করা যায় না। সায়েন্টিস্টের কাছে যে আশা করবেন চাওয়ালার কাছে করা যায় না। নিজে বলছে আমি চাওয়ালা ছিলাম। আসলে ওদের বার্তা দেওয়া উচিত নয়। আজ আমার আফসোস লাগে যে বর্তমান গণমাধ্যম যেভাবে লাফিয়ে পড়েছে, ঝাঁপিয়ে পড়েছে, মেইনস্ট্রিম মিডিয়া তাদের কাছে একটা খোরাক হয়ে গেছে। কখনো মুর্শিদাবাদকে সামনে রেখে বাংলা অশান্ত বলা হচ্ছে। আরে মুর্শিদাবাদ একটা ছোট জায়গা, সারা বাংলার নাম মুর্শিদাবাদ না। ওই মুর্শিদাবাদে হিন্দু মুসলিমের ভ্রাতৃত্বের নজিরও দেখা গেছে, আজই দেখা গেছে। মুর্শিদাবাদ একটা ছোট জায়গার নাম, সারা বাংলা নয়। আজকে যারা বাস থেকে ঝান্ডা খুলে দিয়েছে তাদের যেমন আমরা কন্ডেম করি, যারা পিস্তল দেখিয়েছে সেটাও কন্ডেম করি। যে যার ধর্ম পালন করবে কোনো আপত্তি নেই। আমরা আমাদের ধর্ম পালন করি। ইসলাম কখনো আমার রাসূল শিক্ষা দেয় না যে তুমি অপরের ধর্মে আঘাত করো। তুমি যদি আঘাত করো তুমি তো ধার্মিকই নয়। আফসোস লাগে কি জানেন, আমাদের অকাপ আইন দিয়ে সে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। করুন, কোনো আপত্তি নেই। পাকিস্তানের কোচ মরে গেল বাবুল মার, পিছনে হাত আছে কে? দাউদ ইব্রাহিমের। হতে পারে আমরা দাউদ ইব্রাহিম সমর্থন করি না, কিন্তু নামটা মুসলিম দিতে হবে। আমরা লাদেনপন্থী নয়, লাদেনের ধর্ম করি না, মাসুদ আজহারের ধর্ম করি না। আমরা কি বলে ওইসব জঙ্গি জেহাদিদের সংগঠন আমরা করি না।
আমরা তাদের ধর্ম আমরা করি না। আমাদের কাছে দ্বীনে মুহাম্মদী এসেছে, সুফিজমে বিশ্বাস করি, আমরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আমাদের আন্দোলন করি, ওদের মতো করে চলি না। কিন্তু একটা মুসলিম নাম জুড়তে হবে, তবেই খেলাটা জমবে, সিনেমাটা হিট হবে। কি পাকিস্তানের কোচ মারা গেল, পিছনে হাত আছে, আপনার বাবুল মারা গেল, পিছনে হাত আছে দাউদ ইব্রাহিম। ওই দেখুন ইমরানের শ্বশুর ইমরানাকে ধর্ষণ করেছে। মনে পড়লো না বশিউর রহমান, যিনি উইপ্রো থেকে গোল্ড মেডেল পেয়ে আজকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছে। আমাদের দুঃখ লাগে সেখানে, আমি বললে অনেক টাইম চলে যাবে। আসলে আপনারা দেখেছেন পূর্বের দিনে, এখন সোশ্যাল মিডিয়া এসেছে, যখন গণমাধ্যম ছিল, হিন্দু মুসলমানের লড়িয়ে দেওয়ার জন্য এই কাগজগুলো বড় ভূমিকা নিয়েছিল। তার মধ্যে আমি কোট অ্যান্ড কোট নাম বলতে পারি, কিন্তু বলে আমি কাউকে লজ্জা দিতে চাই না। আজও তাদের মুখ পুড়ে আছে, দেখবেন সুন্দর করে তারা ইলেকট্রনিক মিডিয়া টিভির সামনে সেজে গুজে বসে তারাও সুন্দর করে আজও একটা জাতিকে ছোট করছে। আমাদেরকে ভাই বলে মনে করেন না? না, ভারতবর্ষের কোন অবদান এদের নেই না? তো যান, আশফাকুল্লাহ খানের ফাঁসির দড়ি গলায় দেওয়াটা ইতিহাস থেকে মুছিয়ে দিয়ে আমাদেরকে ভাই বলে করেন না? যান, বীর আব্দুল হামিদের বুকে বোম মেরে ট্যাঙ্কের সামনে পড়ে থাকাটা ভারতের ইতিহাস থেকে মুছে দিন। আমাদের ভাই বলে করেন না? তাহলে আপনার কি বলে কালাপানি জেলের মধ্যে আল্লামা ফজলে হক খায়রাবাদীর নামটা ভারতের ইতিহাস থেকে মুছে দিন। আমাদের ভাই বলে মনে করেন না? দিল্লির ইন্ডিয়া গেটের মধ্যে ৯৭,০০০ ভারত স্বাধীনতার জন্য যে শহীদের নাম লেখা আছে, ওই ৯৭,০০০-এর মধ্যে হিন্দু আছে, মুসলিম আছে, খ্রিস্টান আছে, শিখ আছে। আর যে জাতিটাকে চাপা দিচ্ছেন মুসলমান, এই ৯৭,০০০-এর মধ্যে ৬৫,০০০ মুসলমান নাম লেখা আছে, ওটাকে পারলে মুছে দিয়ে পারবেন? কেউ পারবেন না, কারণ ভারতের ইতিহাস বিকৃত করতে পারবেন না। বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে বোঝার চেষ্টা করছেন আজকে প্রার্থী বল দেখিয়ে। আমাদের আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চলবে, এইভাবেই আমরা এগিয়ে যাব, গণতান্ত্রিক পদ্ধতিতে এগিয়ে যাব। ভাইজান আগে বলেছে না, জ্বালিয়ে পুড়িয়ে না। আমার ছোট ভাই ওয়াকাফের বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরেছে না, সব রকম আলোচনাই হয়েছে। আমরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে এগিয়ে যাব, বৃহত্তর আন্দোলনে আমরা ব্রিগেড যাব ২৬ তারিখে। আপনারাও আসুন, যে ২৬ তারিখই শেষ নয়, এরপরেও আমাদের পরিকল্পনা চলবে, আমরা আমাদের এই আন্দোলনকে জারি রাখবো। কারা রাজি আছেন হাত তুলে দেখান। রাজি আছেন? আন্দোলন আমরা জারি রাখবো। মানসিকতার বিকাশ দরকার। হিন্দু মুসলমান ব্যাপার নয়, হিন্দু মুসলমান সাজানো হয়েছে। ফুরফুরা শরীফে এত বড় ইসালে সওয়াব হয়, কখন কি গন্ডগোল হয়েছে? আমাদের প্রতিবেশী হিন্দু ভাইরা তাদের আপনার বাড়ির সামনে কাপড় বিছিয়ে দিয়েছে, নামাজ পড়েছে। এই আমাদের দেখছেন যে সমস্ত হিন্দু পরিবার আছে, ফুরফুরা শরীফে আসলে কে হিন্দু কে মুসলিম চেনা যায় না, এদেরকে সুশ্রী দিতে আসে। অত বড় যখন আমাদের এখানে কালী পুজো হয়, সুস্থ সুন্দর ভাবে হয়, যেদিনে বিসর্জনের দিন থাকে, এই রাস্তাটা আমরা ব্যবহার করি না, কারণ ওই দিন এই রাস্তা দিয়ে প্রশাসন বার হয়ে সে বিসর্জনের কাজ করবো, ২-৩ ঘন্টা চলে। আমরা একে অন্যের পরিপূরক, আমরা একে অন্যের সাথে আছি, ছিলাম। এটা আমাদের ফুরফুরা শরীফের একটা মানে কি বলবো ঐতিহ্য বলি, যেটা সারা বাংলার ঐতিহ্য, যেটা সারা ভারতবর্ষের সবার মানসিকতা হওয়া দরকার।